সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবে না। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শনিবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একজন ক্রিকেটার হিসেবে বিসিবির নির্বাচন থেকে শুরু করে মূলত ক্রিকেট নিয়েই কথা বলেছেন তামিম। যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয়, তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিংয়ে ডিফারেন্স করতে হবে। আর কয়েক মাস পর বিসিবির নির্বাচন, সেই নির্বাচনে যোগ্য লোকদের বাছাই করার তাগিদও দিয়েছেন তামিম। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে তিনি আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবে না। তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে, ওটা হবে, এমপি তো হবেই। তা আমি তাকে বললাম, দেখো, আমিও তোমার মতোই খেলোয়াড় ছিলাম, আমাদেরও পরিচিতি ছিল। একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম, আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা। কিন্তু খেলোয়াড়ি অবস্থায়, জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা, এটি আমার ঠিক মনোভূত হচ্ছে না। তুমি 1 নম্বর রাজনীতিতে এখন যেও না, আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই। সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ পরে চলে গেল। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম সহ আরও অনেকে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।